এই যে এটা আমাদের পার্কিংয়ে গাড়ি রাখা আছে। এই যে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি। এই যে বোলেরোটা, এটা হচ্ছে আমাদের গাড়ি। চলো গাড়িতে উঠি। আর এটা এনজিপি স্টেশনের পার্কিং থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছিল। কতটা এখানে দেখা যাচ্ছে আমি জানি না। দেখো। হ্যালো বন্ধুরা, আমাদের গাড়ি পার্কিং থেকে ছেড়ে দিয়েছে। এবার চলো পাহাড়ের দিকে উঠবো, যা যা দেখবো তোমাদেরও দেখাবো। কোথায় যাচ্ছি এখন, এখান থেকে আমরা সোজা যাবো কোলাখাম। চলো রাস্তায় কী কী দেখবো তোমাদের সাথেও শেয়ার করবো। টাটা। আর ওই যে পাহাড়ের দেখা পেয়ে গেছি, অসম্ভব সুন্দর লাগছিল। চলো আমাদের সাথে সাথে তোমরাও এই রাস্তাটা এনজয় করো। বন্ধুরা, আমরা রাস্তায় একটা টি গার্ডেনের কাছে নেমেছি। চলো তোমাদের টি গার্ডেনের ভিউটা একবার দেখাই। চলো তোমরা টি গার্ডেনের ভিউটা দেখো। বাগানের ভেতরটা এসছি, তোমাদের চা বাগানটা একটু কাছ থেকে দেখাই। পুরোটা চা বাগান। কাজ বাজের মাঝখানে একটু শান্তি খুঁজতে পাহাড়ে আসার পরে এরকম একটা শান্তি। বন্ধুরা এখানে দাঁড়িয়েছি, একটু খাওয়া দাওয়া করব, সেই জন্য চারদিকের ভিউটা দেখো কত সুন্দর। কি খাওয়া দাওয়া করব চলো দেখি। ব্রেকফাস্টে কি খাওয়া দাওয়া করা যায়। অলরেডি 11:30 বেজে গেছে। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। এক জায়গায় দাঁড়িয়েছিলাম, এখানে হচ্ছে চিকেন মোমো আর এটা হচ্ছে এগ ম্যাগি। থ্যাংক ইউ। তারপরেই নিয়ে নিয়েছিলাম গরম গরম চা। পাহাড়ে গিয়ে চা খাবো না, এটা কি হতে পারে? আর চা খেতে খেতে এরকম একটা সুন্দর ভিউ এনজয় করছিলাম, অসাধারণ লাগছিল। তারপরেই আমরা ব্রেকফাস্ট করে আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চারদিকটা অসম্ভব সুন্দর লাগছিল, কারণ এত পাহাড়ে এত গাছপালা ভর্তি যে অসম্ভব সুন্দর লাগছিল পাহাড়টাকে দেখতে। তারপরেই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেছিলাম, এই যে কাঞ্চনদাকে দেখা পেয়ে গেছিলাম। ওই জন্য কাঞ্চনদাকে অসম্ভব সুন্দর লাগছিল। তোমরা যত বড় পাহাড়েই যাও, যেখানেই যাও, কাঞ্চনদা এখান ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। বন্ধুরা আমরা কোলাখামে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা। এটা সাইড ভিউ। চলো তোমাদের ফ্রন্ট থেকে ভিউটা দেখাই। এটা ফরেস্ট ক্রিকের হচ্ছে ফ্রন্ট থেকে ভিউ। এই উপরের দুটো রুম হচ্ছে আমাদের। তুমি রুমগুলো আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি একটু পরে। রুমগুলো অসাধারণ। আর সব থেকে চমক একটা জিনিস আছে, চলো দেখাই। চমকের জিনিসটা হচ্ছে এই যে দেখো বন্ধুরা, এই হলো কাঞ্চনজঙ্ঘা। একদম সামনে পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে এই রুম বলেছিলাম, প্রেফারেন্স দিয়েছিলাম, উপরের দিকে এই রুম পেয়েছি। এই যে উঠে সামনে এরকম ভিউ, ওই দূরে কাঞ্চন মামা উঁকি মারছেন। ওই যে দেখো, ওই যে দূরে, এই যে ব্যাস কাঞ্চন মামা ওই যে উঁকি মারছে। একটা রুম, আর ভেতরে গিয়ে এইটা হলো একটা রুম। এটা হলো আমাদের রুম 4 নম্বরে। এই যে ফরেস্ট ক্রিক,
দেখাই আছে আমাদের রুমের ভেতরটা দেখাই। দেখো কত সুন্দর কাঠ দিয়ে কাঠের উপরে পালিশ করে সুন্দর করা আছে ডেকোরেশন। এই যে রুমের সাইজ দেখো, এখানে দুজন আরামসে বেডে শুতে পারবে, এখানে একজন, তিনজন, মানে একটা রুমে মোটামুটি 4 জন তো আরামসে হয়ে যায়, মানে এত বড় রুম। আর বেশ সুন্দর রুমটা ডেকোরেট করা। এই যে এখানটায় সুন্দর পর্দা দেওয়া দিকে। আর আমার সব থেকে ভালো লেগেছে উপরে কাঠের যে কাজ করে, পুরোটাই কাঠ দিয়ে তৈরি, কাঠের উপরে পালিশ করে করা। এই যে আমার ম্যাডাম দাঁড়িয়ে, শ্রীমতী ভয়ঙ্করী, আমার বাবা কি হাসি, চাইনিজ হয়ে গেছে চাং চুং চাং। হ্যাঁ কাঞ্চনদাকে দেখেছি, কাঞ্চনদাকে হেভি সুন্দর লাগছে। এই যে এখানটা একটা মিরর আছে। আর মেনলি যেটা এসে কোনো হোমস্টে বা বাইরে কোথাও এসে মেনলি যেটা আমরা খুঁজি সেটা হচ্ছে বাথরুমটা কীরকম থাকবে, একদম বাথরুমটা। এই যে এখানে কোমোড আছে, ওয়েস্টার্ন টয়লেট, ভালোই পরিষ্কার, হ্যান্ড শাওয়ার আছে, এখানেও শাওয়ার কল। আর মেন হচ্ছে ঠান্ডার সময় তো গিজার দরকারই, এখানে গিজার। আর এখানটায় একটা বেসিন আছে ছোট। এই কিন্তু একটাই প্রবলেম, এখানটায় ফাঁকা জায়গাটা। যাক ভালো, বাথরুমে ঠেকতে দেখতে এখান থেকে এই যে কাঞ্চনজঙ্ঘা উঁকি মেরে দেখা যাবে ওই দিকে, ওই যে কাঞ্চনজঙ্ঘা অল্প দেখা যাচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে রাত্রিবেলা এখান থেকে বাথরুমে আসলে ঠান্ডা ঢুকবে। যাবো একটু লাঞ্চ করতে, লাঞ্চে ডাকাডাকি করছে, চলো লাঞ্চে গিয়ে তোমাদের সাথে কি কি খাবো লাঞ্চে ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। মেন দেখাই, এই হলো পর্দা, পর্দাটা সরালাম, এই জানলাটা খুললেই একদম ঘর রুম থেকেই আমাদের পুরো কাঞ্চনদাকে দেখা যাচ্ছে। ওই যে দেখো দূরে এই যে কাঞ্চনদা, কাঞ্চন মামাকে যাকেই বলো দেখা যাচ্ছে পুরো রুম থেকে বসে। এখানটা একটা ছোট্ট ব্যালকনি আছে, উপরে 2টো রুম আছে, নিচে মনে হয় 2টো না 3টে রুম আছে। এই যে ব্যালকনিটা, পাহাড়, এই যে, আর এই যে এখান থেকে ওই যে কাঞ্চনদা উপরের এটা দিয়ে নেমে এসে এই যে এইটা হলো ডাইনিং এরিয়া পুরোটা। আর লাঞ্চে ছিল আন্ডা কারি। পাহাড়ের অফবিটে যে কোনো অফবিটেই ওদের দুপুরে থাকে আন্ডা কারি, রাতে থাকে চিকেন, এখানেও তাই ছিল। আর ছিল গরম গরম ধোয়া ওঠা মুসুরির ডাল, আর এখানটা ছিল আলু আর স্কোয়াশের তরকারি, আর এখানটা ছিল গরম গরম ভাত। ঠান্ডার মধ্যে পাহাড়ে বসে এই খাবারটা জাস্ট জমে গেল। এটা হচ্ছে একটা ভাল্লুকের বাচ্চা, ভাল্লুকের বাচ্চা, বাবা এটা হচ্ছে একটা ভাল্লুকের বাচ্চা। এই যে এটা ভাল্লুকের বাচ্চা পেয়েছে, দাঁতগুলো দেখো গিরিগিরি, পুরো ভাল্লুকের বাচ্চাটা, পুরো ভাল্লুকের বাচ্চা একদম। দেখো দুপুরে লাঞ্চ করেই একটু বেরিয়েছিলাম ঘোরাঘুরি করতেই, তখনই দেখা পেয়ে গেছিলাম এই পাহাড়ি ফুলগুলোর। অসম্ভব সুন্দর লাগছিল পাহাড়ি ফুলগুলোকে, মানে পাহাড়ের কাছে মানে এই ফুলগুলো ফুটেছিল, মানে এত সুন্দর লাগছে এই ফুলগুলো, মানে কোনো পরিচর্যা নেই কিছু নেই, তাতেও এত সুন্দর দেখতে। ভাল্লুকের বাচ্চাটার অবস্থা দেখো, গিয়ে উপরে পাইপ ধরে চেবানো শুরু করেছে। ওই নিচে আয়, ওটা জলের পাইপ না কিসের পাইপ ধরে ওটাকে চেবানো শুরু করেছে। পুরো এটাকে ভাল্লুকের মতো দেখতে, পুরো কালো একদম গায়ের রং। এই দেখো আমাদের লাঞ্চ করে উঠলাম, উঠেই একদম আমাদের হোমস্টের পাশেই একটু বেরিয়েছি হেঁটে ঘুরতে, একটু হেঁটে হেঁটে যাচ্ছি। ঠান্ডা বেশ ভালোই আছে। সামনে আছে ছাঙ্গি ফলস, আমাদের একদম যে আমাদের হোমস্টেটা নিয়েছি ওখান থেকে একদম গায়ে। বন্ধুরা আমরা এই জায়গাটা দেখো, কি লাগছে সত্যি, মানে এই জায়গাটা নিচের দিকটা পুরো রোদ নেই, উপরের দিকটা রোদ, মানে দুটো পাহাড় একই পাহাড়, গাছগুলোকে দুটো দুরকম লাগছে। ওটা মনে হয় পুরো গ্রিন, নিচেরগুলো মনে হয় না হালকা, উপরেরগুলো একদম হালকা গ্রিন লাগছে, নিচেরগুলো একটু ডিপ গ্রিন লাগছে, মানে এত সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ লাগছে।
এই ব্যালকনিতে দাঁড়িয়ে এই যে পুরো বাইরের দিকে পুরো পাহাড়ের আলো জ্বলছে, আর এই হাতে চা নিয়ে এই ঠান্ডার মধ্যে গরম গরম চা, পুরো মজাটাই আলাদা। गोभी का पकौड़ा भी देंगे, फायर करके दे रहे हैं। गोभी से गैस होता है हमारे यहाँ से। बच्चा है जो हर वक्त छोड़ता रहता है गंदा गंदा। गोभी खाएगा सारा रात ब्लैंकेट में छोड़ेगा। सत्ती तो देखो, सत्ती ना बाजू में जो सोएगा वो कब उठेगा? गोभी लेने गए हैं पता नहीं। চলো চলো, প্রথম থেকে বলো না, পাহাড়ে কি ওটা বলছি। चाय नहीं दिया, गला सूख गया। कब से मांग रही हूँ बोलो। हाँ, कब से मांग रही हूँ चाय चाय, देते नहीं, पकोड़ा भी नहीं दिया। ये मेरा हस्बैंड खींच के लेके जा रहा है कि देखो पकोड़ा बना कि नहीं। চলো এবার उधर देख। তারপরেই হোমস্টে থেকে দিয়ে গেল গরম গরম চা, আর এখানটায় দিয়ে গেছিলো গরম গরম পেঁয়াজি আর চা। সন্ধ্যাবেলাটা ঠান্ডার মধ্যে পাহাড়ে বসে জাস্ট জিনিসটা জমে গেল। আর তারপরে এখানে বড়দি সস দিয়ে প্লেটের মধ্যে বেশ সুন্দর চোখ মুখ আঁকছিল। এই যে বড়দি এটা মুখ বানিয়েছে, এটা দাড়ি। হ্যাঁ, ওটা কার্ড বানিয়েছে দাড়িটা, মানে ওটা এখানকার লোকের মতো দাড়িটা। দেখ দাড়িটা দেখ, আমার দাড়িটা দেখ এটা বেনের মতো দাড়ি না। এই যে দাদারা এখানে আগুন জ্বালিয়েছে বনফায়ারের জন্য। দারুণ লাগছে এই ঠান্ডার মধ্যে এখানটায় এসে দাঁড়িয়ে, শান্তি পাওয়া গেল, এত ঠান্ডা এখানটায়। আর এইটা ছিল ওখানকার লোকাল বিয়ার, ইনগ্রিডিয়েন্ট আমি জানি না। আর বাঁশের মধ্যে সুন্দর করে ওনারা এটা ডেকোরেশন করে দিয়েছিল। না, এটা আমরা ট্রাই করিনি। আর এখানটায় ছিল রাতের ডিনারে ছিল একদম ঘরোয়াভাবে চিকেন করে দিয়েছিল। এখানটায় ছিল গরম গরম ডাল, আর এখানটায় ছিল ধোয়া ওঠা ভাত। রাতে এই খাবার অসম্ভব জমে গেছিলো পুরো। আর এখানটায় ছিল পেঁয়াজ লঙ্কা, আর এখানটায় ছিল গরম গরম আলু ভাজা। আর এইটা পাঁপড়টা ভাজা, না এটা ভাজা ছিল না, পাঁপড়টা ওনারা সেঁকে দিয়েছিলেন। এটা বন্ধুরা চলো গুড নাইট। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। আর এই ব্লগটা যদি ছোট্ট একটা ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই ফলো করো। আর যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো আজকের জন্য এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হবে আবার কাল সকালে। বন্ধুরা আমি হোমস্টের নাম্বারটা এখানে অ্যাড করে দিলাম।